প্রতিদিনের মতো আজকে চলে এসেছি নতুন একটি মক টেস্ট নিয়ে। এর আগে আমাদের দুটি মক টেস্ট হয়ে গেছে। আজকে আমরা আলোচনা করব 3 নম্বর মক টেস্ট নিয়ে। তো প্রথম প্রশ্ন দেখে নিচ্ছি। প্রথম প্রশ্নে আছে, বাংলায় বচন হলো অপশন এ একটি, অপশন বি দুটি, অপশন সি তিনটি, অপশন ডি উপরিউক্তগুলির মধ্যে একের থেকে অধিক, অপশন ই উপরের কোনোটি নয়। 5 সেকেন্ড সময় নিয়ে নেব। তাহলে উত্তরটা হচ্ছে অপশন বি দুটি। অপশন বি দুটি। বাংলায় বচন কয়টি? দুটি। এর এক্সপ্লেনেশন দেখে নেব কি আছে। বচন দেখে নেব কি আছে এখানে। বচন বলছে বচন। বচন দেখব সংজ্ঞা কি সংজ্ঞা আছে। যা দিয়ে বা যে উপায়ে বিশেষ্য বা সর্বনাম পদের সংখ্যা নির্দেশ করা হয় তাকে বলা হয় বচন। তাহলে মোট কথা হলো, যা দিয়ে বা যে উপায়ে বিশেষ্য বা সর্বনাম পদের সংখ্যা নির্দেশ করা হয় তাকে বলা হয় বচন। যেমন কি, যদি বালক বলি তাহলে একটি বালককে বোঝাচ্ছে, যদি বালকেরা বলি তাহলে অনেকগুলো বালককে বোঝাচ্ছে, যদি বলি সে তাহলে একজনকে বোঝাচ্ছে, যদি বলি তারা তাহলে অনেকজনকে বোঝাচ্ছে, তাই তো। এবার নেক্সট আর একটা ছোট্ট বিষয় আমাদের মনে রাখা উচিত, যে ক্ষেত্র বিশেষে কিন্তু বিশেষণ পদেরও সংখ্যা নির্দেশ করে হচ্ছে এই বচন। যেমন কি এখানে যদি আমরা একটা শব্দ বলি যে ধনীরা, তাহলে এইখানে যে ধনী আছে, ধনীর সঙ্গে রা যুক্ত করে কিন্তু এখানে বহু বচন করা হচ্ছে, তাই না। তাহলে এই ধনীটারও কিন্তু এ কি করছে, আমার সংখ্যা নির্দেশ করছে। নেক্সট চলে যাবো, কি আছে দেখি। হ্যাঁ, বচন। বাংলায় বচন হলো কিন্তু কয় প্রকার? বাংলায় বচন হলো দুই প্রকার। দুই প্রকার, ঠিক আছে। বাংলা বচন দুই প্রকার। কি কি দুই প্রকার? এখানে আছে এই যে এক বচন, আর হচ্ছে 2 নম্বর হলো বহু বচন, ঠিক আছে। নেক্সট চলে যাব আজকের পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্নে কি আছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে 2 নম্বর প্রশ্ন। এখানে আছে, কই মাছের প্রাণ বাগধারাটি ব্যবহৃত হয় যে আভিধানিক অর্থ বোঝাতে, তা হলো অপশন এ কই মাছের জীবন, অপশন বি অত্যাধিক কষ্ট সহিষ্ণু, এখানে একটু বানানটা ভুল হয়েছে, কষ্ট সহিষ্ণু, কষ্ট সহিষ্ণু, অপশন সি কই মাছের আয়ু, অপশন ডি উপরিউক্তগুলির মধ্যে একের থেকে অধিক, অপশন ই উপরের কোনোটি নয়, ঠিক আছে। তোমরা একটা কাজ করবে, এই যে আমি প্রশ্নগুলো বলছি তোমরা একটা খাতা নিয়ে বসবে, সেই খাতায় দেখবে যে তোমাদের কতগুলো উত্তর ঠিক হচ্ছে, প্লাস কমেন্ট বক্সে জানাবে যে তুমি এই 2 নম্বর অপশানটা কোশ্চেনের কত নম্বর অপশানটা তুমি ভেবেছিলে, কোনটা হলো সেটা। তাহলে তোমাদের কি করবে, ইমপ্রুভ হবে। তো 5 সেকেন্ড সময় নিয়ে নেব। নেক্সট দেখে নেব, তাহলে এর উত্তর হয়ে যাবে অপশন বি অত্যাধিক কষ্ট সহিষ্ণু। অত্যাধিক কষ্ট সহিষ্ণু। এখন আমরা দেখে নেব ক দিয়ে যতগুলি বাগধারা হয় সবগুলোই দেখে নেব। ক মানে ক দিয়ে যা যা আছে। 1 নম্বর কলুর বলদ অন্ধভাবে চলা। 2 নম্বর কথার কথা আসল কথা নয়। 3 নম্বর কাক ভূষণ্ডী, অর্থ হচ্ছে দীর্ঘায়ু। 3 নম্বর কান পাতলা। কান পাতলা কি? কোনো রকম বিচার বিবেচনা না করে যে প্রত্যেকের কথায় বিশ্বাস করে। 5 নম্বর কান ভারী, অন্যের বিরুদ্ধে গোপনে লাগানো। চলে যাব 6 নম্বরে, কি আছে। 6 নম্বরে আছে কলির সন্ধ্যা কিয়ৎ দূর অগ্রগতি। 7 নম্বর কূপ মুন্ডুক, যে জগতের কোনো খবর রাখে না। 8 নম্বর কালে ভদ্রে। কালে ভদ্রে এটা হবে কদাচিৎ। 9 নম্বর এই যে ক অক্ষর গো মাংস মানে হলো নিরক্ষর, এটা ভিভিআই। নেক্সট কি আছে 10 নম্বর কালনেমির লঙ্কা ভোগ,
এখানে কি হবে, এর অর্থটা হচ্ছে কাজ শেষ হওয়ার আগেই তার ফল নিয়ে ভাগাভাগি। 11 নম্বর, কচ্ছপের কামড় নাছোড় বান্দা। কচ্ছপের কামড়ের অর্থ হলো নাছোড় বান্দা। 12 নম্বর আছে করায় গন্ডায় মানে পুরোপুরি। 13 নম্বর আছে কেউ কেটা নগণ্য ব্যক্তি। 14 নম্বর আছে, এই যে এটা ছিল আমাদের প্রশ্নে, কই মাছের প্রাণ যা সহজে মরবার নয়, অর্থাৎ অত্যাধিক কষ্ট সহিষ্ণু। 15 নম্বর কাজীর বিচার, বিচারের নামে প্রহসন। 16 নম্বর কাকস্য পরিবেদনা, অর্থাৎ নির্বিকার বা উদাসীন্য। ঠিক আছে, নেক্সট চলে যাব 17 নম্বরে। কি আছে? 17 নম্বর আছে কাঁচা বাঁশের ঘুণ অল্প বয়সে বকে যাওয়া। 18 নম্বর কেতা দুরস্ত ফ্যাশান মতো। 19 নম্বর কোণঠাসা বেকায়দায় অবস্থা। 20 নম্বর কুরুক্ষেত্র তুমুল ঝগড়া। 21 নম্বর কলকাঠি নাড়া সংগোপনে কিছু ঘটানো। 22 নম্বর কলকে পাওয়া অর্থাৎ আমল পাওয়া। 23 নম্বর কথা বেচে খাওয়া অর্থাৎ দালালি করা, এর অর্থ হলো দালালি করা। নেক্সট কি আছে? 24 নম্বর আছে কাটা ঘায়ে নুনের ছিটে, অর্থাৎ দুঃখ বা আঘাতের পর নতুন করে কষ্ট বা আঘাত দেওয়া। 25 নম্বর কাটা দিয়ে কাটা তোলা, অর্থাৎ শত্রু দিয়ে শত্রুকে নিধন করা। 26 নম্বর কাঁঠালের আমসত্ত্ব বা সোনার পাথর বাটি, যা হচ্ছে অবিশ্বাস্য বস্তু বা ঘটনা, অর্থাৎ অসম্ভব ঘটনা। এটা কিন্তু স্টেটে এসেছিল, এই প্রশ্নটা স্টেটে এসেছিল। নেক্সট কি আছে? 27 নম্বর কাজের বেলায় কাজী কাজ ফুরালে পাজে, অর্থাৎ কাজ ফুরানোর পর মন্দ হওয়া। 28 নম্বর কানাকড়ি অর্থাৎ মূল্যহীন কপর্দক। এরপর আছে 29 নম্বর কাঁচা পয়সা অর্থাৎ নগদ টাকা। 30 নম্বর কুম্ভকর্ণের নিদ্রা দীর্ঘদিন উদ্যমহীন থাকা। 31 নম্বর কাঠের পুতুল নিষ্কর্মা। 32 নম্বর কেষ্ট বিষ্টু গণ্যমান্য লোক। তাহলে আমরা আজকে ক দিয়ে যেহেতু একটা প্রশ্ন পেলাম, তাই ক দিয়ে যত রকম বাগধারা হয় সবগুলোই কিন্তু আমরা এখানে আলোচনা করলাম। নেক্সট চলে যাব পরবর্তী প্রশ্নে। কি আছে পরবর্তী, মানে 3 নম্বর প্রশ্ন। আজকে 3 নম্বর প্রশ্ন আছে রূপক কর্মধারয় সমাস হলো। অপশন এ উপমেয় ও সাধারণ ধর্মবাচক শব্দের মিলন। অপশন বি উপমেয় ও উপমান পদের মিলন। অপশন সি উপমান ও সাধারণ ধর্মবাচক শব্দের মিলন। অপশন ডি উপরিউক্তগুলির মধ্যে একের অধিক। অপশন ই উপরের কোনোটি নয়। 5 সেকেন্ড সময় নিয়ে নেব। তাহলে এর উত্তরটা হয়ে যাবে অপশন বি। অপশন বি উপমেয় ও উপমান পদের মিলন। এর এক্সপ্লেনেশন কি আছে দেখে নেব। এক্সপ্লেনেশন আছে রূপক কর্মধারয়। রূপক কর্মধারয়, রূপক কর্মধারয় কি? এখানে এই যে উপমেয়বাচক পূর্বপদ ও উপমানবাচক পরপদের মধ্যে অভেদ কল্পনা করা হলে তাকে রূপক কর্মধারয় সমাস বলে। এবার লক্ষ্য করতে হবে রূপক কর্মধারয় সমাসের 4টা বিষয় আমাদেরকে খুব গুরুত্বপূর্ণভাবে মনে রাখতে হবে। কি কি আছে? পূর্বপদ উপমেয়বাচক, পরপদ উপমানবাচক। এবার পূর্বপদ ও পরপদের মধ্যে অভেদ কল্পনা করা হবে। এখানে আমাদের এই দুটা জিনিস মনে রাখতে হবে, যে পূর্বপদ আর হচ্ছে পূর্বপদ ও কি এই যে পরপদ, এই দুটার মধ্যে আমাদের কিন্তু অভেদ কল্পনা করা হবে। এই দুটার মধ্যে অভেদ কল্পনা করা হবে। ঠিক আছে, এর উদাহরণ রূপক কর্মধারয় সমাসের শোক রূপ অনল, শোকানল। ঠিক আছে, আর কি আছে? বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু। হৃদয় রূপ আকাশ, হৃদয় আকাশ। নেক্সট চলে যাব আজকের পরবর্তী প্রশ্নে, অর্থাৎ 4 নম্বর প্রশ্নে। কি আছে? 4 নম্বর প্রশ্ন আছে যে সমাসে সমসমান পদগুলির কোনোটির অর্থ প্রধানভাবে না বুঝিয়ে তাদের দ্বারা লক্ষিত অন্য পদের অর্থ বোঝায় সেই সমাসকে কোন সমাস বলে? অপশন এ কর্মধারয় সমাস। অপশন বি তৎপুরুষ সমাস। অপশন সি বহুব্রীহি সমাস। অপশন ডি উপরিউক্তগুলির মধ্যে একের অধিক। অপশন ই উপরের কোনোটি নয়। আমরা 5 সেকেন্ড সময় নিয়ে নেব।
তাহলে এর উত্তরটা হয়ে যাবে কি, এর উত্তরটা হয়ে যাবে বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস, অপশন সি, বহুব্রীহি সমাস। এর এক্সপ্লেনেশনটা দেখে নেব কি আছে। দেখো এর এক্সপ্লেনেশন আছে এই যে বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস, দেখো বহুব্রীহি সমাসে অর্থ হচ্ছে, বহুব্রীহি সমাস কথার অর্থ কি, বহুব্রীহি অর্থাৎ ধান, বহুব্রীহি অর্থাৎ ধান আছে যার, বহু ধান আছে যার, অর্থাৎ যার বহু সম্পত্তি আছে। ক্লিয়ার? এবার এখানে বহুব্রীহি সমাসে কি হবে, যে পূর্বপদ এবং পরপদের অর্থ এখানে প্রাধান্য পাবে না, একটা অন্য পদের অর্থ এখানে কিন্তু প্রকাশ পাবে। ঠিক আছে, এর সংজ্ঞাটা একটু দেখে নিই, তারপরে এগুলোকে আরও ক্লিয়ার করব। দেখো সংজ্ঞাটা কি আছে, যে সমাসের সমস্যামান পদগুলির কোনো ওটিরই অর্থ প্রধানভাবে না বুঝিয়ে অন্য পদের কোনো অর্থ নির্দেশ করে। মানে যে পূর্বপদ আছে এখানে, পূর্বপদ আর হচ্ছে ও পরপদ, ঠিক আছে, পরপদ, এই দুটার কোনোটারই অর্থ কিন্তু এখানে প্রকাশ পাবে না, এই দুটার কোনোটারই অর্থ প্রকাশ পাবে না, অন্য একটি নতুন পদের অর্থ প্রকাশ পাবে, সেটাকে বলা হচ্ছে তাহলে আমাদের বহুব্রীহি সমাস। ঠিক আছে, এর বহুব্রীহি সমাস কিভাবে চিনব, সহজভাবে কিভাবে, প্রথমে আছে বহুব্রীহি সমাস নিষ্পন্ন হয়, নিষ্পন্ন শব্দ বিশেষণ হয়, আর কি 2 নম্বর ব্যাস বাক্যের মাঝে বা শেষে যে, যিনি, যার, যাহাতে ইত্যাদি থাকে। তাহলে এই যে এগুলো যে, যিনি, যার এগুলো থাকে, এগুলো দেখে কিন্তু বোঝা যায়। ঠিক আছে, এর উদাহরণস্বরূপ আমরা একটা উদাহরণ নিয়ে নিতে পারি। এখানে কি কি আছে, এই যে নীলকণ্ঠ, একটা নীল আছে একটা কণ্ঠ আছে। ঠিক আছে, তো এই দুটার কোনো অর্থ না বুঝিয়ে বোঝাচ্ছে কিন্তু একটা নতুন একটা নতুন একটা জিনিসকে, যেটা হচ্ছে নীলকণ্ঠ, সেটা হচ্ছে মহাদেব বা শিবকে। ঠিক আছে, এবার আরও একটা কি, এই 3 নম্বরটাতে আছে পিত অম্বর যার, অর্থাৎ পীতাম্বর, তাই তো, পীতাম্বর বলতে কিন্তু শ্রীকৃষ্ণকে বোঝাচ্ছে। তাহলে এই দুটার কোনোটারই অর্থ এখানে কিন্তু বোঝাচ্ছে না, একটা অন্য পদের অর্থ এখানে প্রতীয়মান হচ্ছে। ঠিক আছে, তাহলে বহুব্রীহি সমাস বোঝা গেছে। নেক্সট চলে যাব আজকের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 5 নম্বর প্রশ্নে। কি আছে 5 নম্বর প্রশ্নে, পোশাক পরিচ্ছদ শব্দটি, পোশাক পরিচ্ছদ শব্দটি কি হবে, অপশন এ যুগ্ম শব্দের দ্বৈত শব্দ, অপশন বি পদ বিকারবাচক শব্দ দ্বৈত, অপশন সি দ্বিরুক্ত শব্দের শব্দ দ্বৈত, অপশন ডি উপরিউক্তগুলির মধ্যে একের থেকে অধিক, অপশন ই উপরের কোনোটি নয়। আমরা 5 সেকেন্ড সময় নিয়ে নেব। তাহলে এর উত্তরটা হয়ে যাবে অপশন এ, যুগ্ম শব্দের শব্দ দ্বৈত। ঠিক আছে, এর এক্সপ্লেনেশনটা একটু দেখে নিই কি আছে। দেখো এর এক্সপ্লেনেশনে আছে কি, এই যে সমার্থক যুগ্ম শব্দ, তাই তো, যে কি আছে পোশাক পরিচ্ছদ, মাথা মুন্ডু, বাড়িঘর, মাঠ ময়দান, কলকারখানা, ডাক্তার, বৈদ্য, মামলা মোকদ্দমা, ঠাট্টা তামাশা, ক্ষেত খামার, ধন দৌলত, এগুলো কিন্তু সবই সমার্থক যুগ্ম শব্দ। ঠিক আছে, এর প্রায় সমার্থক যুগ্ম শব্দ কোনটা, স্বাদ আহ্লাদ, উল্টা পাল্টা, ধীরে সুস্থে, এগুলো হচ্ছে কিন্তু তাহলে প্রায় সমর্থক। এটা কিন্তু সমার্থক শব্দ না। এখানে যেমন সমার্থক পোশাক পরিচ্ছদ বলতে একটাই জিনিস বোঝাচ্ছে, মাথা মুন্ডু বলতে একটাই জিনিস বোঝাচ্ছে, মাথা মুন্ডু বলতে একটাই, বাড়িঘর বলতে একটা জিনিস বোঝায়, মাঠ ময়দান বলতে সব একটাই জিনিস বোঝায়। এখানে কিন্তু প্রায় সমার্থক, কেমন কি স্বাদে আহ্লাদে, উল্টা পাল্টা, উল্টা আলাদা হয়ে যাবে, পাল্টা একটা আলাদা হয়ে যাবে, ধীরে সুস্থে, তাহলে প্রায় সমার্থক আর কি, কাছাকাছি না। এর আরেকটা কি আছে বিপরীতার্থক যুগ্ম শব্দ, ইতর ভদ্র, ছোট বড়, মেঘ রৌদ্র, তাহলে কি ছোট বড় বিপরীত শব্দ হয়ে যাচ্ছে, তাহলে এগুলো যুগ্ম শব্দ। ঠিক আছে, নেক্সট চলে যাব পরবর্তী প্রশ্নে। দেখে নেব 6 নম্বর প্রশ্নে কি আছে, প্রত্যয়, প্রত্যয় কি, অপশন এ শব্দকে নাম পদে পরিণত করে, অপশন বি এক শব্দ থেকে অন্য শব্দ তৈরি করে, অপশন সি ধাতু থেকে শব্দ তৈরি করে, অপশন ডি উপরিউক্তগুলির মধ্যে একের থেকে অধিক, অপশন ই উপরের কোনোটি নয়। তাহলে আমরা 5 সেকেন্ড সময় নিয়ে নেব। এর উত্তর হয়ে যাবে অপশন ডি, উপরিউক্তগুলির মধ্যে একের থেকে অধিক। ঠিক আছে, তাহলে কোনটা কোনটা হবে আমাদের এখানে, আমাদের উত্তর হবে এখানে এই যে দেখো অপশন
বি হবে, আর হচ্ছে অপশন সি হবে। ক্লিয়ার? দেখো এইবার আমরা এর এক্সপ্লেনেশনটা একটু দেখে নেব। কী আছে এর এক্সপ্লেনেশন? দেখো এর এক্সপ্লেনেশন আছে, দেখো প্রত্যয়। প্রত্যয় শব্দ প্রকৃতি ও ধাতু প্রকৃতির উত্তর যে বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ করে নতুন শব্দ তৈরি করা হয়, সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে বলে প্রত্যয়। ঠিক আছে? এবার প্রত্যয় কিন্তু প্রধানত তিন প্রকার, এই যে ত্রিবিধ, তিন প্রকার। ঠিক আছে? কি কি? কৃৎ প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, আর হচ্ছে ধাতবয় প্রত্যয়। ঠিক আছে? এবার আমরা এখানে দেখব কৃৎ প্রত্যয়। এই যে কৃৎ প্রত্যয়টা, কৃৎ প্রত্যয় কি? ধাতুর উত্তর যে প্রত্যয় যোগে নতুন শব্দ সৃষ্টি হয়। তাহলে ধাতুর উত্তর যে প্রত্যয় যোগে নতুন শব্দর সৃষ্টি হয়, সেটাকে বলে কি? কৃৎ প্রত্যয়। যেমন গম যোগ কয়তয়সী, তাহলে গতি, তাই তো? এটার উত্তর হয়ে যাবে গম যোগ কয়তয়সী ইকুয়াল টু গতি। ঠিক আছে? চল যোগ অন্ত, এটা চলন্ত। ঠিক আছে? এবার আরেকটি কি আছে? তদ্ধিত প্রত্যয়। শব্দের উত্তর যে প্রত্যয় যোগে নতুন শব্দ সৃষ্টি হয়। ঠিক আছে? এখানে কি? এটা ধাতুর উত্তর, আর এখানে শব্দের উত্তর যে প্রত্যয় যোগে নতুন শব্দ সৃষ্টি হয় তাকে বলে তদ্ধিত প্রত্যয়। যেমন কি? গঙ্গা যোগ স্নেহ, গাঙ্গেয়। দোকান যোগ দ্বার, দোকানদার। তাহলে এগুলো তদ্ধিত প্রত্যয়। নেক্সট চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। কি আছে পরবর্তী প্রশ্নে? 7 নম্বর প্রশ্নে আছে বোটে এত বড় স্পর্ধা, বাক্যে বোটে পদটি। বাক্যে বোটে, এই যে বোটে এটা আছে, এটা কি ধরনের পদ? দেখো এখানে অপশন এ আছে বিশেষসূচক অব্যয়, অপশন বি বিশেষসূচক ক্রিয়া, অপশন সি বিশেষসূচক সর্বনাম, অপশন ডি উপরিউক্তগুলির মধ্যে একের থেকে অধিক, অপশন ই উপরের কোনোটি নয়। তাহলে 5 সেকেন্ড সময় নিয়ে নেব। তাহলে এর উত্তরটা হয়ে যাবে কি? উত্তরটা হয়ে যাবে অপশন এ, অপশন এ বিশেষসূচক অব্যয়। তোমরা কিন্তু এইগুলো প্রশ্নগুলো যে করাচ্ছি তোমরা খালি শুনে শুনে রেখে দিচ্ছ সেটা না, তোমরা খাতা নিয়ে বসবে, অবশ্যই খাতা নিয়ে বসে সেখানে তোমরা নোট ডাউন করবে যে কতগুলো তোমরা জানো, কতগুলো যেগুলো জানো না সেগুলো নোট ডাউন করে নেবে। তাহলে তোমাদের কিন্তু বিপিএসসিতে ক্র্যাক করাটা একদম খুবই সহজ হয়ে যাবে। নেক্সট চলে যাব আজকের পরবর্তী প্রশ্নে। না, এর এক্সপ্লেনেশন কি আছে? এটা এক্সপ্লেনেশনটা একটু দেখে নিই। দেখো কি আছে? অন্যয়ী অব্যয়। এই অন্যয়ী অব্যয়গুলোকে কিন্তু অনেক ভাগে ভাগ করা হচ্ছে। প্রথমত অন্যয়ী অব্যয়কে 4 ভাগে ভাগ করা হয়। ভাব প্রকাশক, 2 নম্বর হচ্ছে সম্বোধন সূচক, 3 নম্বর প্রশ্নবোধক, 4 নম্বর হচ্ছে বাক্যালঙ্কার। ঠিক আছে? এবার এই যে ভাব প্রকাশক আছে, ভাব প্রকাশকটা এই যে প্রথম অন্যয়ী অব্যয়কে প্রধানত 4 ভাগে ভাগ করা হলো। এবার 4 ভাগের মধ্যে ভাব প্রকাশক, এর ভাব প্রকাশকের আবার অনেকগুলো ভাগ আছে, ছোট ছোট ভাগ। এবার এই ভাব প্রকাশের মধ্যে একটা ভাগ হচ্ছে আমাদের বিস্ময় ব্যঞ্জক, তাই তো, বা বিস্ময়সূচক অব্যয়। তাহলে এখানে কি বলছে? বোটে, মানে মনে হচ্ছে একদম বিস্ময়ে প্রকাশ করছে, তাই এটা হয়ে গেল কি? বিস্ময়সূচক অব্যয়। ঠিক আছে? এবার আরও যদি আমরা একটা বলি, ও বাবা কি সুন্দর ছেলে গো, এরকম বলি না আমরা? তাহলে ও বাবা একদম আমরা বিস্ময় প্রকাশ করছি। আরও কি বলি? কোনো একটা বন্ধু বান্ধবী এসছে, ও তাই তো, আমরা এরকম যদি বলি ও একদম ভয়ে তো ভাববে কি না বলবে আমাকে, তাই না? তাহলে এগুলো বিস্ময়সূচক অব্যয়। নেক্সট চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নে। কি আছে? 8 নম্বর প্রশ্ন, এই যে মেনকা উমাকে চাঁদ দেখাচ্ছে। তাহলে কি হচ্ছে? মেনকা উমাকে চাঁদ দেখাচ্ছে। বাক্যে এই যে মেনকা, এটা কি? অপশন এ প্রযোজককর্তা, অপশন বি প্রযোজ্যকর্তা, অপশন সি নিষ্ক্রিয়কর্তা, অপশন ডি উপরিউক্তগুলির মধ্যে একের থেকে অধিক, অপশন ই উপরের কোনোটি নয়। তাহলে আমরা 5 সেকেন্ড সময় নিয়ে নেব। এর উত্তরটা হয়ে যাবে কি? হয়ে যাবে এর উত্তরটা? এর উত্তর হয়ে যাবে অপশন এ, অপশন এ প্রযোজক কর্তা। নেক্সট
আমরা এর এক্সপ্লেনেশনটা একটু দেখে নেব কি আছে এর এক্সপ্লেনেশন। এই যে দেখো, প্রযোজক কর্তা, প্রযোজক কর্তা, দেখো প্রযোজক কর্তা, যে কর্তা নিজে না করে অন্যকে দিয়ে কাজটি করে করে নেয় তাকে বলে প্রযোজক কর্তা। যে কর্তা কাজটা কিন্তু নিজে করবে না, অন্যকে দিয়ে কাজটা করিয়ে নেবে, সেটা হবে কিন্তু প্রযোজক কর্তা। আর কি প্রযোজ্য কর্তাটা কি একটু দেখে নিই, তারপরে উদাহরণ দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করে দিচ্ছি। আর প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজটি করাবে তার নাম হচ্ছে কিন্তু প্রযোজ্য কর্তা। তাহলে প্রযোজক কর্তা যাকে দিয়ে, মানে নিজে করবে না, যাকে দিয়ে কাজটা করিয়ে নেবে, না, প্রযোজক কর্তা হচ্ছে মানে নিজে করবে না, অন্য কাউকে দিয়ে কাজটা করিয়ে নেবে। আর প্রযোজ্য কর্তা হচ্ছে যে যাকে দিয়ে কাজটা করাবে সেটা হচ্ছে প্রযোজ্য কর্তা। দেখো এবার উদাহরণ দিয়ে একটু বিষয়টাকে বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে যেমন মা শিশুকে কি আছে, মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, ঠিক আছে, মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। এবার এখানে মা শিশুকে কি করছে, চাঁদ দেখাচ্ছে, তাই তো। তাহলে কার দ্বারা কাজটা করাচ্ছে, শিশুকে, শিশুর দ্বারা কাজটা হচ্ছে। তাহলে যাকে দিয়ে কাজটা করিয়ে নিবে সেটা হলো কিন্তু প্রযোজ্য কর্তা, আবার যে কাজটা করিয়ে নিচ্ছে সেটা হলো প্রযোজক কর্তা। তাহলে এটা বোঝা গেল। এইবার আমি তোমাদের একটা কাজ দেব যে এটা বুঝতে পেরেছো কিনা, প্রযোজ্য কর্তা আর প্রযোজ্য কর্তাটা। তাহলে এটা যদি বুঝতে পেরে যাও তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে এটার উত্তরটা কী হবে। দেখো তো, এই যে দেখো এখানে, এই যে দেখো এখানে আমি এটা একটু করে দিই। দেখো এখানে তোমরা বলবে কেয়া কুমকুমকে পড়াবে, কেয়া কুমকুমকে পড়াবে। এটাতে এই বাক্যটিতে প্রযোজ্য কর্তা কোনটি, কোনটা প্রযোজ্য কর্তা আর কোনটা প্রযোজ্য কর্তা, এই দুইটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। নেক্সট চলে যাবো আজকে শেষ প্রশ্নে কী আছে দেখে নিই। হ্যাঁ, আজকে প্রশ্ন আছে এই যে, এটা হচ্ছে তোমরা আমাকে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা মানে তোমরা আমাকে এটা কি বলবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে এটা কি আছে। এর উত্তরটা যদি না পারো তাহলে আমি কিন্তু পরবর্তী দিনে বলে দেবো। কি আছে, বাক্যে ক্রিয়াপদের সঙ্গে নামপদের, দেখো বাক্যে ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্বন্ধকে কি বলা হয়? অপশন এ সমাস, অপশন বি কারক, অপশন সি সন্ধি, অপশন ডি উপরিউক্তগুলির মধ্যে একের থেকে অধিক, অপশন ই উপরের কোনোটি নয়। তাহলে এটা তোমাদের থাকলো বাড়ির কাজ, অর্থাৎ তোমরা যে এতক্ষণ ধরে ভিডিওটা দেখলে তাহলে কি শিখতে পেলে, মানে কি শিখতে পেলে না দেখলে, তারপরে শেষে তোমরা যে এটা কতটা তোমরা রিভিশন করছো এর থেকে আমি জানতে পারবো যে তোমরা কতটা পড়ছো কিংবা কতটা পড়াশোনার সঙ্গে আছো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজকে এই পর্যন্তই।